হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো এখন বেজে গিয়েছে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে উঠে পড়ে দেখি মা বেরিয়ে গেছে আর কি। মা তো সবার আগে ওঠে, তো তার জন্য মা আগে কি বলতো, ওই গোবর জল দেওয়া, উনান থেকে ছাই তোলা, তো ওগুলো মা করে রেখে, থালা বাসনগুলো তো রাতেই ডুবিয়ে রাখি পুকুর ঘাটে। তো মা ওই দুটো কাজ করে বেরিয়ে গেছে আর দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। তো আমি উঠে দরজাটা খুললাম। তো আর এই জায়গাটা দেখো বন্ধুরা, এত পেছনে দেখো আলনা রাখা, এত বড় আলনা এই ঘরের মধ্যে কোথাও রাখার জায়গা নেই। তো এখানে রাখতে হয়েছিল। তো পুরনো বাড়ি, যেই মাটির বাড়ি ছিল, সেখানে বড় বাড়ি ছিল, তো সেটার মধ্যে রাখতে কোনো অসুবিধা হতো না। সেই বাড়িতে এখন নেই। তো এই বাড়িতে যখন আসি তখন জায়গা তো নেই, তো এখানেই রাখতে হয়েছে। আর এখানেই খাওয়া দাওয়া সব কিছু। এর জন্য কী বলো তো, আলনাটা আমি যতই গুছিয়ে রাখি বন্ধুরা, কোনোতেই কিছুতেই গুছানো থাকে না, তার জন্য বিরক্ত লাগে। আর কি বলতো, এখানে খাওয়া দাওয়া হয়, তার জন্য এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো আমি ঝাড়টা ভালো করে দিয়ে দিলাম ঘরে, তারপর যাব অন্যান্য কাজে। বন্ধুরা, উঠানটা ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন এসেছি আমি উঠানটা ঝাড় দিতে। উঠান তো নেই, তো এইটুকু রাস্তার মধ্যে ছোট্ট জায়গা দেখতেই পাচ্ছ, এটার মধ্যে দিয়ে আমরা যাওয়া আসা করি। তো এইটুকু জায়গা, তো এটাকেও আমি ভালোভাবে ঝাড় দিয়ে রাখি। তো যে যখন পারে ঝাড় দেয়, মাও ঝাড় দেয়, আমিও ঝাড় দিই। তো যে যখন পারি ঝাড়টা দিয়ে দিই। তো দেখো, ভালো করে ঝাড় দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটাও ভালো করে ঝাড় দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা বন্ধুরা প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো। ভুল ত্রুটি তো অবশ্যই হবে, বুঝতেই পারছো। তো ভুলগুলো আমাকে ধরিয়ে দেবে, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি ভালো করে রান্নাঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। তো ঝাঁটটা দিয়ে দেওয়ার পর তারপরে উনানটা লেপবো, ঘরের ভেতরেও লেপ দেবো, উনানটাও লেপ দেবো। তারপরে দেখো, আমি থালা বাসনগুলো যেগুলো ওপরে ছিল সেগুলো আমি জলে ডুবিয়ে দেবো, সঙ্গে ধুয়েও নেব সঙ্গে সঙ্গে। আর এখানে না এত অসুবিধা হয় নামার জন্য, বৃষ্টি হয়ে হয়ে ইটের মধ্য দিয়ে ওই যে শ্যাওলা জমে গেছে। তো কি বলো তো, খাড়া ঘাট, তার জন্য প্রচুর অসুবিধা হয়। আর নামতে এত অসুবিধা হয়। আর দেখো, কচুরিপানায় পুরো ভর্তি হয়ে গেছে। আর এই ইঁটটা দিয়ে রেখেছি, এই ইঁটের মধ্যে থালা বাসনগুলো ভালো করে ধোয়ার জন্য। তো বন্ধুরা, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি ঘরের মধ্যে যাব। তো গিয়ে আমি উনানটা লেপ দেবো, তারপর ঘরের ভেতরে লেপ দেবো। তারপরে আমার ঘরের ভেতরে লেপ দেওয়া হয়ে গেছে। তো এখন এসেছি উনান ধারটা লেপ দিতে। তো আর ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওখানে গরুর খাবার তৈরি হয়। তো ওটার মধ্যে সারাক্ষণ গরুর খাবার ভেজানো থাকবে, তার জন্য ভালো করে ধুতে পারি না, এত নোংরা হয়ে যায় আর কি। তো আমার দেখো, বলতে বলতে উনানটা লেপ দেওয়া হয়ে গেল। আর এই যে উনানটার পাশে দেখো পুকুর। তো অবশ্যই পুকুর হলেও কিন্তু এই যে বর্ষাকালে চারিদিকে জল থাকে, কিন্তু উনানে জল ঢোকে না, তার জন্য আমার খুব সুবিধা হয় রান্না করতে। তারপর দেখো, সব কিছু কাজ গুছিয়ে চলে আসলাম ব্রাশ করতে। তো ব্রাশ ট্রাশ করার পর চাটা খাওয়া হয়ে গেল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। চাটা খেয়ে তারপর স্নান করে চলে আসলাম। তো স্নান করে আসার পর দেখছি বিছানাটা এখনও গোছানো হয়নি। তো ভাবলাম চলো বিছানাটাও গুছিয়ে নিই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, জানালার সাইডটা ইট দিয়ে ঘেরা, তবুও এত নোংরা পড়ে। আর ওই যে লোহার যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, ওখানে প্রচুর ধুলো জমে। তো আমি কী করছি, ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম।
একদিন তোমাদেরকে আমার এই পাশের ড্রেসিং টেবিলটা, ছোট্ট ড্রেসিং টেবিল, তো ওটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর ওটাকেও পরিষ্কার করতে হবে, যেহেতু একদিনে সব হচ্ছে না। তো ভাবলাম চলো আজকেই মানে খাটের মাথাটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর একদিন ড্রেসিং টেবিলটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখো আমি মানে লোহার ডান্ডাগুলো ভালো করে মুছে নিচ্ছি। এত ধুলো পড়ে তোমাদেরকে কি বলবো, মানে বলার ভাষা নেই আর কি। তোমাদেরও কি ধুলো পড়ে? অবশ্যই কমেন্টে জানিও তো ঘরের ভেতরে ধুলো পড়ে কি না, না শুধুই আমার মানে ধুলো পড়ে ঘরের ভেতরে। তো এখন যাব তোমার রান্না করতে, তো ঝটপট করে ভালো করে মুছে নিলাম। আর দেখো মানে চুলটা যেহেতু ভেজা আছে, তো আমি ভালো করে মানে গামছাটা পেঁচিয়ে রেখেছিলাম, তো আমি সেটাকে খুলে ভালো করে মাথায় চিরুনি দিলাম। আর চুলগুলো না মানে খুবই পাতলা হয়ে গেছে আগার দিকটা, তো একটুখানি কাটতেও হবে। তো সব কিছু করার পর রান্না করতে যাব, দেখি কি বৃষ্টি চলে আসলো। দেখো কীরকম ঝমঝমে বৃষ্টি হচ্ছে। তো আমি তো পুকুর ঘাটে এখন নামতে পারবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে আবার ভিজে যাব। তো আমাদের না বাড়ির কাজ হচ্ছিল এতদিন ধরে, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আমাদের ওই যে গর্ত খোলার কাজ বা টাইপিং দেওয়ার উপর পর্যন্ত হয়ে গেছে, তার জন্য এখন বৃষ্টি হচ্ছে। এখন আর আমাদের সেরকম কোনো কষ্ট হচ্ছে না। আর এই যে নিচটা দেখতে পাচ্ছ, বর্ষাকাল যখন আসবে তখন এই দিকটা ডুবে যাবে, তো আমাদেরকে জল পেরিয়ে পেরিয়ে উপরে উঠতে হয়। তো বৃষ্টি হালকা হালকা পড়ছে, তো ভাবলাম কত আর দেরি করব, চলো মানে হাঁড়ির চালটা আমি ধুয়ে নিয়ে চলে আসি। তো মাথায় একটা গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর দেখো কি মানে উনানটা যেহেতু মা গরুর খাবার তৈরি করছিল, তো ওইখানেই আমি মানে উনানটা ধরাবো, হাঁড়িটা বসিয়ে দিলাম। জলটা গরম হওয়ার আগেই মানে চালটা তুলে দেবো। তো এখন আমি ভাবলাম যে জল দেরি হতে হতে অনেক সময় লাগবে, তার ভাবলাম আগে চালটা তুলে দিই, তারপরে উনানটা ধরাবো আর কি। তো এই দিকটায় ভাত হবে, আর ওই দিকটায় যা হোক একটা মা ওখানে সবজি কাটছে, তো ওখানটায় যা হোক একটা চচ্চড়ি বা যা হোক একটা বসাবো। তো ভাবলাম চলো উনানটা ধরিয়ে দিই, যেহেতু দেরি হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি করতে করতে পুরো 11:30 বেজে গেছে। তো আমি কড়াইটাও এখানে বসিয়ে দিলাম। মানে মেয়েদেরকে সেই মানে সারা দিন এই খুঁটিনাটি কাজ করতেই ধরতে হয়, বাড়িতে মধ্যে এত কাজ থাকে সকালে, মানে কি বলবো, মেয়েদের ক্ষেত্রে মানে কোনো দিন ছুটি থাকে না। যতই অসুস্থ হও কেন না কেন, যতই তোমার শরীর খারাপ থাকুক না কেন, যতই তুমি বিছানায় পড়ে থাকো না কেন, কাজ তোমাদেরকে করতেই হবে। আর আমি দেখো পাতাটাকে কি বলো তো, মানে বৃষ্টি হচ্ছে তো ভেজা ভেজা, তার জন্য আমি প্রণাম করে তারপর যাতে তাড়াতাড়ি ধরে যায়, তো এই প্রসেসটা আমার হয়, আমি করি আর কি, যাতে তাড়াতাড়ি ধরে যায়। দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি উনানটা ধরে গেছে, তো তার জন্য আমি খুব খুশিও হয়েছি। তো কী বলো তো, আজকে শরীরটাও না আমার খুব একটা ভালো নেই, কীরকম একটা লাগছে। তাও কী করবো, রান্না তো করতে হবে, খেতে তো হবে, কোনো ব্যাপার নেই। মানে মেয়েদেরকে মানে কোনো কিছু করো না করো, রান্না বান্না তো করতেই হবে, ঘরের সংসারে কাজ তোমাদেরকে করতেই হবে। মানে এই জন্য কী বলে যে যতই যাই হয়ে যাক, সংসারে তো মেয়েদের কোনো ছুটিই নেই, কোনো দিন ছুটি নেই। তো দেখো, আর এখানে রূপচাঁদ মাছ মা পুকুর থেকে ধরেছিল, তো ওটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছে। তো এটাই নুন হলুদ দেখছি যে কি করব, ঝোল করব নাকি টক করব। তো দুটোই হবে, ঝোল টক দুটোই হবে, আর চচ্চড়ি রান্না হবে। তো এখানে দেখো যেহেতু সবজি কাটতে দেরি হচ্ছে, উনানটা ধরে গেছে আর কড়াইটাও গরম হয়ে গেছে, তো ভাবলাম চলো মাছগুলো আগে ভেজে নিই। তো একে একে আমি মাছগুলো ভেজে নিলাম। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো ভাতের হাঁড়িটা ওদিকে দিয়ে দিলাম, তো কড়াইটা এদিকে নিয়ে আসলাম, দিয়ে চচ্চড়িটা মানে কি বলো তো, ওই যে ডাঁটার চচ্চড়ি, লাউ খাড়া মানে লাউয়ের ডাঁটা, তো ওটা দিয়ে চচ্চড়ি রান্না হচ্ছে, খেতে খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে। তো বেশি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। তো আজকে যেহেতু চিংড়ি মাছই, আগের দিনকে চিংড়ি মাছ ছিল, চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু আজকে চিংড়ি মাছ নেই, মাছের মাথা দেওয়া আছে, দেখা যাক কী হয়। তো এখানে আমি চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, তারপর চলে আসলাম দেখো মশলা করতে। তো ওখানে চচ্চড়িতে মশলা দেব পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে চচ্চড়ি রান্না। তো এখানে আমি চচ্চড়িটা দেখলাম হয়ে গেছে, তো এরপর আমি যেই বাটনাটা করে রেখেছিলাম সর্ষে পেঁয়াজ, তো ওটাই আমি দিয়ে দিলাম। তো আর একটুখানি দেখো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে মিশিয়ে তারপর আমি কী করবো বলো তো, ঢাকনা চাপিয়ে একটুখানি রেখে দেবো। তারপরে একটুখানি মানে ঝোল ঝোল মতো থাকবে। এই চচ্চড়িগুলোকে মাখা মাখা হলে এতটা ভালো লাগে না, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে, ভাতের সঙ্গে মিশিয়ে খায় তার জন্য।
আর তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই খেতে খুব ভালোবাসে এই চচ্চড়ি। আর একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি। আর এই যে লাউ খাড়া বা লাউয়ের চচ্চড়ি, একটুখানি চিনি দিলে কি বলো তো তরকারি চচ্চড়িগুলো স্বাদ লাগে আর কি একটুখানি, তো স্বাদের সঙ্গে ভালো লাগে, তার জন্য আমি একটুখানি চিনিও দিয়ে দিই। আর তারপর দেখলাম ওই আলু যে সেদ্ধটা করতে দিয়েছেন ওটাও হয়ে গেছে, তো ভাতের হাঁড়িটা দেখো পুরো উল্টে দিয়েছি। আর দেখো চচ্চড়িটাও আমার হয়ে গেছে, তো চচ্চড়িটা আমি নামিয়ে নেব, তারপর করব মাছের ঝোল, তারপর হবে মাছের টক। তো এর আগের দিন কি করেছিলাম লেবুর টক, তো আজকে করব আমসি দিয়ে টক, তো সেটাই তোমরা দেখতে থাকো। তো এখানে আমি যে টকটা রান্না করব তার জন্য মশলা করছি এখন, তো ওখানে আমার ঝোলটা হচ্ছে, তার আগে ভাবলাম চলো মশলাটা করে নিই। তো আমি না আগে মানে কিছু মশলা করি না, পরে মানে একটা তরকারি হয়ে যায় তারপর আমি মশলাগুলো করতে থাকি। তো এখানে দেখো আমি সর্ষে আর লঙ্কা বাটা দুটোই করে নিলাম, তো এটাকে তার মধ্যে দিয়ে দেবো আমচুর। তো এখানে দেখো আমার ঝোলটা হয়ে গেছে, ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। তো এরপর রান্না করব এই টকটা, তোমরা দেখো। তো টকের জন্য এখানে মা আলু আর লাউ কেটে রেখেছিলো, তো ওটাকে ভালো করে তেল দিয়ে ভালো করে মানে ভালো করে ফুটিয়ে তারপরে দিয়ে দিলাম ওই যে মশলাটা করে রেখেছিলাম, মানে সর্ষে আর মানে লঙ্কা, আর এখন দিয়ে দিচ্ছি আমসি মানে আমচুর আর কি, তো ওটা দিয়ে টক রান্না। তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে মাছের ঝোল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মাছের ঝোল আর কি শেয়ার করবো, তার জন্য শেয়ার করতে পারিনি, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। এখানে হয়েছে টক, আর ওইখানে হয়েছে দেখো এই লাউয়ের ডাঁটার চচ্চড়ি, দেখতে সুন্দর হয়েছে না, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। মাছের ঝোলটা কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও, খেতে তো খুব সুন্দর হয়েছিল। আর এখানে এই মাছের টকটা, তো তোমরাও এইভাবে মানে আমচুর দিয়ে টক রান্না করে খেও, খুব সুন্দর লাগবে খেতে। টাটা।